কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে স্টাফ নার্স সহ বিভিন্ন পোস্টের জন্য কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আপনারা কারা কারা এলিজিবল, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ জানাতে চলেছি। ভিডিওটিকে তার জন্য একদমই স্কিপ না করে দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে এই ধরনের নিত্য নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি গিয়ে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, ফাইল নম্বর সহ ডেট উল্লেখ করে দিয়েছে 4ই অক্টোবর 2024 তারিখ, একদম রিসেন্ট একটি নোটিফিকেশন। এটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ BECIL এর তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা হতে চলেছে। এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং কোথায় দেওয়া হবে, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অর্থাৎ CNCI কলকাতাতে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটি রিক্রুটমেন্ট হতে চলেছে। কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে তার ডিটেলস নিচে বলা হয়েছে। তো প্রথম পোস্ট বেরিয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন ডেজিগনেশন এখানে বলে দিয়েছে পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর অর্থাৎ PCC। এখানে আপনাদের ডিপার্টমেন্টগুলো উল্লেখ করে দিয়েছে কোন কোন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগগুলো থাকছে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ যে কোনো শাখায় যদি আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করা থাকে ফুল টাইম, তার সাথে এই রিলেভেন্ট ফিল্ডের উপরে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন, যার জন্য আপনারা স্যালারি পাবেন 18,462 টাকা। 2 নম্বর পোস্ট বলা হয়েছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের জন্য ক্লাস 10 পাস, তার সাথে GDA কোর্স করা থাকতে হবে অথবা সমতুল্য কোনো আপনাদের যে ডিগ্রি রয়েছে সেটা কমপ্লিট করা থাকতে হবে সেন্ট্রাল অথবা যে কোনো স্টেট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে 17,498 টাকা আপনারা প্রতি মাসে স্যালারি কিন্তু পাচ্ছেন। পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। 3 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ডিপার্টমেন্ট রয়েছে ওয়ার্ড। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট পোস্টের জন্য নিয়োগ চলছে। ফার্মাসিস্ট ডি ফ্রম অর্থাৎ ডি ফার্মা an institution approved by the Pharmacy Council of India with minimum 2 years of experience in relevant field. ডিজারেবল বলে দিয়েছে নলেজ যদি থেকে থাকে আপনাদের ওয়ার্কিং অ্যাজ এ ক্যাশ ম্যানেজার, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাচ্ছেন। এই পোস্টের জন্য ভালো টাকা বেতন দেওয়া হচ্ছে, 40,000 টাকা পার মান্থ। পরবর্তী পোস্ট রয়েছে, আপনাদের ডিপার্টমেন্টটাও দেখে নিন। OPD অ্যান্ড ওয়ার্ডে আপনাদের নিয়োগ করা হবে ডিপার্টমেন্টের আন্ডারে, যেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের জন্য আপনাদের নিয়োগ চলছে। ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি অর অ্যাপ্লাইড সাইকোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এটা একটা ক্যাটাগরি বলেছে। তার সাথে আপনাদের আরও একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, মাস্টার্স অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, এটা থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, যেখানে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স থাকতে হবে কাউন্সিলিংয়ের উপর। দুটোর মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন। এই পোস্টের জন্য যে বেতন সেটা রয়েছে 30,000 টাকা করে প্রতি মাসে। পরবর্তী সর্বশেষ ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ডিপার্টমেন্টের আন্ডারে আপনাদের স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কারা কারা আবেদন করতে পারবেন দেখে নিন। যারা BSc নার্সিং, MSc নার্সিং কমপ্লিট করেছেন উইথ মিনিমাম 1 year অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল। এছাড়া যারা GNM প্রার্থী রয়েছেন তারাও এলিজিবল, তবে এখানে 2 years এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আন্ডারে, ঠিক আছে। অর্থাৎ GNM, BSc, MSc 3 ধরনের ক্যান্ডিডেটরা আপনারা এখানে এলিজিবল উইথ এক্সপিরিয়েন্স প্রার্থীদেরই কেবলমাত্র এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি দেখতে পাচ্ছেন 30,000 টাকা পার মান্থ, তার সাথে 4,000 টাকা অ্যাজ ক্রিটিক্যাল কেয়ার অ্যালাউন্স আপনারা কিন্তু পাচ্ছেন। টোটাল 34,000 স্যালারি আপনারা পার মান্থ এখানে পাচ্ছেন, ঠিক আছে। এরপরে আসবো আপনাদের সিলেকশন প্রসিডিওর। তো এখানে সিলেকশন প্রসিডিওর কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে প্রেসক্রাইব করে দেওয়া আছে, সেটা আপনাদের বলে দিই। এখানে ডাইরেক্ট আপনাদের একটা অ্যাটেন্ডেন্ট টেস্ট নেওয়া হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে পার্সোনাল ইন্টারাকশন অর্থাৎ ইন্টারভিউ রাউন্ড, তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ডিউটিতে জয়েন করানোর যে প্রসিডিওর রয়েছে সেটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই 3-4টে প্রসিডিওর এখানে থাকছে, যার মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। এরপরে বলি আপনারা এখানে কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে, তার জন্য আলাদা প্রসেস রয়েছে, সেটা একদম মন দিয়ে দেখুন, কারণ ভুলভাল হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে যে ডকুমেন্টসগুলো প্রথমে আপনাদের প্রয়োজন সেটার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। এডুকেশন অর প্রফেশনাল সার্টিফিকেট সমস্ত কিছু লাগছে, 10th অর বার্থ সার্টিফিকেট লাগছে। কাস্ট সার্টিফিকেট যদি আপনারা থেকে থাকেন ST SC OBC, সেক্ষেত্রে আপনারা সেটা এখানে দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি অ্যাড করতে চান, যদি থেকে থাকে অবশ্যই এটা অ্যাড করবেন। তাছাড়া প্যান কার্ড কপি, আধার কার্ড কপি, এছাড়া আপনারা যদি এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে EPF ESIC কার্ড আপনারা
তার কপিটা কিন্তু অবশ্যই এর সাথে অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের যে আবেদন মূল্যটা লাগবে সেটা এখানে দেখে নিন। বলে দিয়েছে জেনারেল, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ওম্যান প্রার্থী হলে 590 টাকা। এছাড়া এসটি, এসসি, ইডাব্লিউএস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আপনারা 295 টাকা দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের প্রথমেই বলে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দিতে হবে। এছাড়া ফর অফিস ইউজের জন্য উপরের এই 3টে কলাম রয়েছে। তার পরবর্তীতে আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এছাড়া আপনাদের সম্পূর্ণ ফর্মটাই কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেখানে আপনাদের পোস্টের নামটা আপনারা উল্লেখ করবেন, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার, আধার নাম্বার, এটা কম্পালসারি রয়েছে, দিতেই হবে। এছাড়া এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স যদি থেকে থাকে তাহলে এটা দেবেন, আদারওয়াইজ এটা দেওয়ার দরকার নেই। প্যানটা কম্পালসারি রয়েছে। তারপরে রয়েছে আপনাদের কাস্ট ক্যাটাগরি। তারপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, এটা আপনারা উল্লেখ করবেন। তারপরে ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস, এরপর আপনাদের ইমেল আইডি। এছাড়া আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস, অর্থাৎ ক্লাস 10 থেকে শুরু করে আপনাদের ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আদার্স যদি কোনো রকম কোয়ালিফিকেশান থাকে সেটাও এখানে অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স, যদি আপনারা এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলো অ্যাড করার পরে টোটাল কত ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অ্যাড করতে হবে। রেফারেন্স কি রয়েছে, ল্যাঙ্গুয়েজ কী আপনারা লিখতে, বলতে এবং পড়তে জানেন, সমস্ত ডিটেলস অ্যাড করার পর আপনারা কী ডকুমেন্টস এটার সাথে অ্যাটাচ করছেন তার লিস্টটা আরও একবার এখানে দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের সাথে এখানে অ্যাটাচ করার কথা বলা হচ্ছে, এবং সবশেষে আপনাদের ফুল সিগনেচার কিন্তু নিচে করতে হবে। ঠিক আছে, এবং এই ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের যেই স্টেপটা রয়েছে সেটা একবার ভালো করে দেখে নিন। অবশ্যই এগুলোকে ক্লোজ এনভেলপের মধ্যে আপনারা পাঠাবেন। তবে আপনাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবভ পোস্ট হ্যাভ টু সেন্ড দ্য স্ক্যান কপি অফ অল ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি। আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু স্ক্যান করে এই ইমেল আইডিতে পাঠাতে হবে। ঠিক আছে, সফট কপি, এবং যে হার্ড কপিটা রয়েছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল আপ করছেন এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করছেন সেগুলোকে একটি ক্লোজ এনভেলপের মধ্যে ভরে এই যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে এখানে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এই দুটো স্টেজের মাধ্যমে আপনারা সেন্ড করলে তবেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু গ্র্যান্ট করা হচ্ছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি বা ডাউট আপনাদের এখনও থেকে থাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে সমস্ত আবেদন সংক্রান্ত ডিটেলস জেনে নিতে পারেন।